আজকে আমরা করব 7.6 এর টাইপ 3 7.6 টাইপ 3 টা করব। টাইপ 3 এত সহজ, এখানে আর কোনো গ্রামারের কোনো ব্যাপার নাই। টাইপ 3 যে এত সহজ, কত সহজ এখন তুমি দেখতে পাবে। টাইপ 3 এর প্রত্যেকটা ম্যাথ 10 কোটের। টাইপ 3 এর প্রত্যেকটা ম্যাথই 10 এবং কোটের। এক নম্বরটা দেখো কোটের, দুই নম্বরটা 10 এর, তারপর বলেছি 11 নম্বর 10 এর, তারপর বলেছি 16 নম্বর 10 এর, তারপর 17 নম্বর কোটের। অর্থাৎ টাইপ 3 এর প্রত্যেকটা ম্যাথ হচ্ছে 10 কোটের। এখন প্রমাণগুলো যদি 10 কোটের হয়, প্রমাণগুলো 10 কোটের হলে আমরা কি করব? 10 কোটের প্রমাণ 10 অথবা কোট এর প্রমাণ দেওয়া আছে দিয়ে করব। দেওয়া আছে থেকে করব। 10 কোটের প্রত্যেকটা প্রমাণ আমরা দেওয়া আছে থেকে করব। তাহলে নাম্বার 2 আমি আগে করছি। নাম্বার 2, আমার কাছে প্রমাণ করতে বলছে tan 3a প্লাস tan 3b প্লাস tan 3c সমান tan 3a ইনটু tan 3b ইনটু tan 3c। আমরা কি এটা লেফট সাইড থেকে শুরু করব বলছি? এই কথা আমি বলছি ঠিক? আমি কি বলছি এটা লেফট সাইড থেকে শুরু করব? এই কথা আমি বলছি না স্যার, দেওয়া আছে থেকে। দেওয়া আছে থেকে। তাহলে কি দেওয়া আছে এখানে? এখানে দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান পাই। এখানে দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান পাই। মুসলিমা, জি স্যার। এখানে কি দেওয়া আছে? a প্লাস b প্লাস c সমান পাই। কোন অঙ্কগুলো আমরা দেওয়া আছে থেকে করব? জি স্যার, দেওয়া আছে থেকে করব। কোন অঙ্কগুলা? tan অথবা cot এর প্রমাণ। tan অথবা cot এর প্রমাণগুলা। তাহলে given a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c সমান পাই। আমরা যে কোনো একটা কোণকে ওই পাশে নিয়ে যাব। যে কোনো একটা কোণকে, আমার যাকে ভালো লাগে, তোমার যাকে ভালো লাগে। a প্লাস b সমান পাই মাইনাস c, a প্লাস b সমান পাই মাইনাস c। আমরা দুই পাশের অনুপাত নিব। যদি tan নেই, tan a plus b equal to tan pi minus বলিস। মুছে দাও। এবার প্রমাণে দিয়ে তাকাও, মানে কি আছে? ta tb 3c মৌলিক কি দিয়ে আছে প্রমাণে? tan 3a tan 3b tan 3c। আগে আমরা 3 দিয়ে গুণ করব। যদি থাকে 2a 2b 2c, আগে 2 দিয়ে গুণ করব। অর্থাৎ আগে 3 দিয়ে গুণ করছি। 3a plus 3b equal to 3 pi minus 3c। যদি tan নেই, 3a plus 3b equal tan 3 pi minus 3c। 3 pi minus 3c। আমি কি দেখে গুণ করব? কত গুণ করা আছে? অনেক অঙ্কে দেখবা তুমি লেখা a ভাগ 2 b ভাগ 2 c ভাগ 2, তুমি দিয়ে ভাগ করবা অথবা হাফ গুণ করবা। অর্থাৎ এই গুণ করার ব্যাপারটা আমার প্রশ্নে প্রুফের মধ্যে দেখবো, আমি প্রুফ থেকে দেখে নিব যে কি গুণ করতে হবে, কোন মানটা আমি গুণ করব, কোন মানটা গুণ করলে আমার এটা মিলবে, আমি প্রশ্ন থেকে দেখে নিব।
কি গুণ করতে হবে, কোন ভ্যালুটা গুণ করতে হবে, ঠিক আছে? বা tan a প্লাস b এর সূত্র, tan a প্লাস b এর সূত্র কি জানি আমরা tan a প্লাস b এর সূত্র সম্পর্কে? tan a প্লাস b এর সূত্র tan a প্লাস tan b ভাগ 1 মাইনাস tan a tan b। tan a প্লাস b এর সূত্র জানি এটা, tan a প্লাস tan b tan a plus tan b 1 minus tan a into tan b equal স্যার নিচে tan 3b হবে। tan 3b হবে, ভেরি গুড। নিচেটা tan 3b হবে, নিচেটা tan 3b হবে। tan 3a plus tan 3b 1 minus tan 3 into tan 3b। এখানে কোয়ান্টিটি t পাই মানে কোয়ান্টিটি স্যার 690 690, t পাই মানে 6টা 90, 690 এর কারণে tan এর পরিবর্তন হবে না, tan tan থেকে যাবে tan 3c। সামনে চিহ্ন দিয়ে বসে কার ঘরে চলে গেছে, সামনে চিহ্ন দিয়ে বসে কার ঘরে চলে গেছে, 3 পাই মানে 690, 690 হলে কোথায় যাবে, এই হলো 490 590 690 কম, ও আরেকজনের ঘরে চলে আসছে, সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছে। কোয়াড্রেন্ট কোথায় এটা ক্লিয়ার আমরা যে কোন ঘরে সে চলে আসছে? জি স্যার। এই সেকেন্ড কোয়াড্রেন্টের tan এর মান হয়ে যাবে মাইনাস tan 3c। এটা আমাদের ত্রিকোণমিতির একবার প্রাথমিক কথা। এই জিনিসগুলাই একটা সময় পর আমরা ভুলে যাই, কিভাবে কোয়াড্রেন্ট দেখে, কেন চিহ্ন প্লাস আসে, কেন মাইনাস আসে, এই সবগুলো ভুলেই আমরা দেখা যায় এক সময় খারাপ ছাত্রে পরিণত হয়ে যাই। পার্টিকুলারলি প্রত্যেকটা পার্ট চিন্তা করলে সহজ, যখন একসাথে মিলে আমরা ভুলে যাই তখন আমরা দুর্বল ছাত্র দুর্বল ছাত্রী হয়ে যাই। যাই হোক, এখন আমরা ডাইরেক্ট গুণ করে দেই, আসে tan 3a plus tan 3b equal to minus tan 3c plus tan 3a into tan 3b into tan 3c। সাইফি, এটা ক্লিয়ার? জি স্যার। tan 3c যদি এই পাশে নিয়ে আসি, আশিক plus tan 3c equal to tan 3a into tan 3b into tan 3c। এখন 2 এ থাকুক 3 এ থাকুক 4 এ থাকুক যাই থাকুক, tan 3a 2a 4a 5a আমরা আমাদের মতো করে প্রমাণ করে ফেলবো। একটু কি বুঝতে পারছি? জি স্যার। আমি যাচ্ছি 11 নম্বরে। tan a tan b into tan c into tan a plus tan a into tan b। এই প্রমাণটা আমি শুরু করব কোথা থেকে? লেফট সাইড থেকে না, গিভেন দ্যাট থেকে স্যার। গিভেন পার্ট থেকে। গিভেন দেওয়া আছে যে শুরু করব, দেওয়া আছে কি a plus b plus c সমান 5/2। ফাইন। জি স্যার, 5/2 স্যার। এখানে কি কিছু গুণ করব আশিক?
স্যার এক তো দাঁড়াও তো আমি কাশিকের মেসেজটা পড়ে নিই। স্যার এক এত সুস্থ অপারেশন হবে স্যার, আমি কি লিভ নিতে পারি? আমি রেকর্ডটা দেখে নিব। স্যার এক তো একটু অসুস্থ নাকি, অপারেশন হবে, আমি একটু লিভ নিতে পারি? ওকে ওকে আশিক, তুমি লিভ নিয়ে নাও, সমস্যা নেই, ঠিক আছে? তুমি যদি একটু মেবি কোনো ছোট্ট একটা অপারেশন হবে হয়তো, ঠিক আছে? আমাদের পক্ষ থেকে তোমার জন্য দোয়া রইলো। আজকে আমাদের খুব দিবি, মারিয়া, মৌলি, সাইফি, তানিম, তাসনিয়া, অদ্রিতা, দিবা কই? দিবা আছে না? ওকে, তাহলে দেখো এগারোটা সেম 11 হবে, সেম 11, মানে কোনো বিন্দু পরিমাণ কোনো চেঞ্জ নাই, যে বিন্দু পরিমাণ চেঞ্জ আছে, কোনো চেঞ্জ নাই, একদম নিজের মতো করে ফেলবা। আমি তোমাকে করে দিচ্ছি 16 নাম্বার, যেখানে এন পাইকে তুমি কি করবা, নাম্বার 16। শুরু করব কোথা থেকে? শুরু করব গিভেন পার্ট থেকে, দেওয়া আছে দিয়ে শুরু করব আমি। গিভেন পার্ট অথবা দেওয়া আছে, গিভেন কি দেওয়া আছে? a প্লাস b প্লাস c সমান n পাই, a প্লাস b প্লাস c সমান n পাই, a প্লাস b প্লাস c সমান n পাই দেওয়া আছে। তাই a প্লাস b সমান n পাই মাইনাস c। দিবা এখানে কিছু দিয়ে গুণ করব আমি, 2 বা 3 বা 4 দিয়ে গুণ করব না? করব না। স্যার বলতে পারতেছি বুঝি নাই। না স্যার, করা লাগবে না। এত মারিয়ে বলে ফেলছো, আমি তো দিবাকে জিজ্ঞেস করছি, দিবা গুণ কি করব না? করব না। স্যার আমি বলতে পারতেছি না। বলতে পারতেছো না? প্রমাণটা কি বলো আমাকে, প্রমাণটা কি প্রমাণ করতে বলছে? কি প্রমাণ করতে? স্যার 10a plus 10b plus 10c equal to 10a 10b 10c। আমি তো একটু আগে প্রমাণটা করলাম, এটা তুমি কি বুঝছো? এখানে কি এর সাথে কিছু গুণ করা আছে না নাই? 2 এ নাকি শুধু 10 এ? কিছু নেই। এটা কি 2b না শুধু b? b। আমি বলছি যদি 2b থাকতো 2 দ্বারা গুণ করতাম, 3 এ থাকলে 3 দিয়ে গুণ করতাম, 3c থাকলে 3 দিয়ে গুণ করতাম। তাহলে কি গুণ করব না? করব না। স্যার করব না। কেমনে বুঝলো তুমি? কারণ a b c এর সাথে কিছুই নেই। কিছুই নেই। তো এই অঙ্কটা আমি 2 নম্বরের মধ্যে বুঝেছি, ঠিক আছে? আমি আবার তোমাকে আরেকটু করে আবার জিজ্ঞাসা করব, তখন তুমি বলতে পারবা? জি স্যার পারবো। ঠিক আছে, তাহলে এবার 10 নিলাম, কিছু গুণ করা লাগবে না, 10 নিলাম। 10 a plus b সমান 10 n pi minus c। 10 a plus b এর সূত্র কি? 10 a plus 10 b, 10 a plus 10 b ভাগ 1 minus 10 a into 10 b ইকুয়াল। এইখানে এবার একটা প্রবলেমে পড়ে গেছো, যে এখানে তো আর শুধু পাই না, n পাই। n বলতে কি বুঝবো আমরা? আমরা n কে একবার জোড় চিন্তা করব আর একবার বিজোড় চিন্তা করব। n কে একবার জোড় চিন্তা করব আর একবার বিজোড় চিন্তা করব। ধরো n এর মান যদি 1 হয়, 1 হলে এটা কত হবে? পাই। কয় 90? পাই মলি, পাই কয় 90? মারিয়া বলো তো, পাই কয় 90? স্যার 290।
তাহলে সেগুলি কি তোমরা বুঝো না বুঝো না? আমি তো তোমাদের এই জায়গাগুলো আমি ক্লিয়ার না যে তোমরা কি আসলে বুঝো না বুঝো না। যেমন দিবাকে একটা প্রশ্ন করলাম, সে বলতে পারতেছে না, কারণ কি সে এর আগের অঙ্কটা ভালো করে বুঝে নাই যে কোথায় গুণ করতেছি কোথায় গুণ করতেছি না। ঠিক আছে, তাহলে সে নিশ্চয়ই কেন 3 গুণ করছিলাম নাম্বার 2 সে বুঝে নাই। স্যারের মন চাইছে তো 3 গুণ করছে, গুণ তো করাই যায়। স্যারের এখন আজকে রবিবার, স্যারের মন ভালো, 3 গুণ করে দিছে। ঠিক আছে, আবার রবিবার যেতে 3:25 বাজে, স্যারের মন খারাপ, এই জন্য 3 গুণ করে নাই। মানে ব্যাপারটা কি এরকম? তানিম কি বলো? না স্যার। ব্যাপারটা তো এরকম না। ঠিক আছে, স্যার প্রত্যেকটা কাজের পিছনে স্যার কারণগুলো বলতেছে, ক্লিয়ার বলতেছে। এবার দেখো n, তো তাহলে n কে আমরা কত ভাববো? n কে আমরা জোড় বেজোড় দুটার সংখ্যায় চিন্তা করবো, কোনটা দিলে কি হয়। n যদি 1 হয় মানে একটা পাই যদি হয়, জোড়, জোড়ের জন্য 10 10 থাকবে 10c। যদি 1 পাই 290 হয়, 290 মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টে যায়, অর্থাৎ চিহ্নটা কি আসে মাইনাস। আসো n কে আমরা 2 চিন্তা করি, n যদি 2 হয়, n 2 হলে কত হয়? 2 পাই। n 2 হলে 2 পাই হয়, n যদি 2 হয় 2 পাই। 2 পাই কয় 90? 490, 490। 2 পাই হচ্ছে 490। 490 জন্য কি হবে? 10 10 ই হবে, 10c হবে। তাহলে 490 মাইনাস 490 মাইনাস কোন ঘরে যায়? ফোর্থ কোয়াড্রেন্টে। অর্থাৎ n এর মান আমি জোড় নেই আর বিজোড় নেই, এটা 10c আসবে এবং সে হয় সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে না ফোর্থ কোয়াড্রেন্টে যাবে। সেকেন্ড কোয়াড্রেন্টের মান মাইনাস, ফোর্থ কোয়াড্রেন্টের মান মাইনাস। যদি আমরা n এর মান বিজোড় নেই তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে, যদি n এর মান জোড় নেই তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে যাবে। অর্থাৎ এটা -10c আসবে, এটা -10c টাই আসবে, অন্য কোনো মান আসবে না। একটু বুঝতে পারছো? জি স্যার। মুসলিমা? জি স্যার। না স্যার, আমি বোধহয় ক্লিয়ার না, যদি একটু আরেকবার বলতেন। এই n এর ব্যাপারটা জি স্যার, জি স্যার। দেখো, আমরা n কে যদি 1 বলি, অর্থাৎ 1 হলে শুধু পাই হয়ে গেল না? n এর মান হলে শুধু পাই না, পাই মাইনাস c। পাই মানে জি কয় স্যার। 90? 290। 290। জি স্যার। 290 এর জন্য 10 10 ই হবে, 290 এর জন্য 10 হ্যাঁ। 10 ই হবে। 10c হলো 10c হলো, এখন 290 এর জন্য কোন ঘরে যায়? 290 এর জন্য সে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যায়, মাইনাস জি চলে স্যার। আসছে। n এর মান যদি আমি 2 চিন্তা করি, জোড় চিন্তা করি, তাহলে কত? 2 পাই মাইনাস c। 2 পাই কি জোড় না বেজোড়? জি। জোর স্যার। 2 পাই মানে 490 জোড়, 4টা 90। 10 10 ই হবে, তা 10c আসলো। এবার 490 মাইনাস, এটাও ফোর্থ কোয়াড্রেন্টে, চিহ্ন কি আসবে? চিহ্ন তখনও মাইনাস আসবে। আচ্ছা স্যার। অর্থাৎ n এর জোড় মানের জন্য হোক আর বিজোড় মানের জন্য হোক, এটা অল টাইম -10c আসবে। ঠিক আছে? জি স্যার, জি স্যার, জি স্যার। অদ্রিতা? তাহলে এরপরের কাজ তো আমরা খালি একটা আর্গুন করে দিব, প্রমাণ শেষ। জাস্ট একটা আর্গুন করে দিলে প্রমাণ শেষ। 10a প্লাস 10b মাইনাস ইকুয়াল টু -10c মাইনাস 7c প্লাস 10a 10b 10c, 10a 10b into 10c, 10a into 10b into 10c, and প্রুফটা কি বুঝতে পারছে?
জি Okay, স্যার। এগুলো অবশ্যই অবশ্যই সহজ সহজ অঙ্ক, ঠিক আছে? এখানে কঠিন বলার কোনো সুযোগ নাই। এটা পারবা না কেন? কারণ তুমি পড়ো না, এই জন্য পারো না। আর এটা তো অনেক এটা তুমি ভালো পারো কেন? অনেক ভালো পারো কেন? এটা অনেক ভালো পারারও তেমন কিছু নাই। এটা একবার ফিল করলেই পারা যায়, ঠিক আছে? যে আমরা এক গ্লাস পানি কি সহজে খেতে পারি, ঠিক আছে? ঠিক এরকম সহজ এক গ্লাস পানি খাওয়ার মতো অঙ্কটা। এবার আমি 1 নাম্বার ম্যাথটা করব এবং এই ম্যাথটা আমি আরেকটা ম্যাথের মধ্যে কাজে লাগাবো। আমি 1 নাম্বার ম্যাথটা করব এবং 1 নাম্বার ম্যাথটা আমি আরেকটা অধ্যায়কে কাজে লাগাবো। নাম্বার 1, given a plus b plus c সমান পাই, a plus b plus c সমান পাই, given a plus b plus c সমান পাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে সেম যেহেতু কটের প্রমাণ a plus b সমান পাই মাইনাস c, দিবা বলো তো কি গুণ করব এখন আমরা এখানে? স্যার কিছু গুণ করা লাগবে না। ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। কেন গুণ করব না দিবা? স্যার এখানে এ বি সি এর সাথে কিছু নেই। এ বি সি তে কিছু নেই। প্রমাণটা না কটের, কট বি কট সি, কট সি কট এ। দেখো আমরা যেটা করব এ বি সি তে কিছু নেই, আমরা আসলে কটের সূত্রটা পারি, কটের সূত্রটা বিলিভ মি আমি নিজেও ভালো পারি না। এতগুলো তো মনেও থাকবে না, টেনটা তোমার মনে থাকবে সব সময়। নেওয়ার কথা ছিল কট, কিন্তু আমরা নিব কি? আমরা নিব টেন। পরে টেন কে উল্টায় কট বানাবো পরে। কটের প্রমাণ, কটের সূত্র লিখলেও পারতাম, কট লিখে গেল, কটের সূত্র আমি ভালো করে জানি না। a প্লাস b সমান 10 পাই মাইনাস c। দিবা কেন 10 নিলাম? স্যার কট 10 কে পরে উল্টে কট বানানো যাবে। পরে কট বানাই নিব, 10 কে পরে কট বানাই নিব। 10a plus 10b, 10a plus 10b, 1 minus 10a into 10b equal, এটা কি আসবে? এটা কি আসবে? মাইনাস 10 সি, -10c। মাইনাস 10 সি। মাইনাস 10c আসবে, মাইনাস 10c। ওকে, আমরা গুণ করে দিলাম। c plus 10a 10b 10c, 10a into 10b into 10c, then 10a plus 10b plus 10c equal 10a into 10b into 10c। তোমরা তো এর প্রমাণ করে ফেলেছো, এটা কি সবাই ক্লিয়ার তো এই পর্যন্ত? জি স্যার। আমি এই পর্যন্ত ক্লিয়ার। আমি কেন ক্লিয়ার? আমি বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছো। সাইফি? জি স্যার। পরিষ্কার? জি স্যার। কিন্তু আমার প্রমাণ তো 10 এর না, আমার প্রমাণ কোথায় যাবে? আমার তো কটে যাবে। আমি সবাইকে কট করে ফেলি, না? 1 ভাগ কট এ প্লাস 1 ভাগ কট বি প্লাস 1 ভাগ কট সি ইকুয়াল 1 ভাগ কট এ ইনটু কট বি ইনটু কট সি। এবার যদি লসাগুটা করি,
এইবার যদি লসাগু করি কি হবে? cot A cot B cot C, cot A cot B cot C কি থাকবে? cot B cot C প্লাস cot C cot A প্লাস cot A cot B equal 1 ভাগ cot A into cot B into cot C। দুই থেকে এই পার্টটা বাদ দিলে, এই cot A cot B cot C টা বাদ দিলে দেখো তুমি তোর কাঙ্ক্ষিত প্রমাণটা তুমি থেকে যাবে। cot B cot C plus cot C cot A plus cot A cot B equal 1, cot B cot C cot C cot A cot A cot B equal 1 প্রমাণিত। তুমি যদি কটের সূত্রটা মুখস্থ করে নাও না, তাহলে তোমার এই দুটো লাইন বেশি হবে, দুটো লাইন কম হবে, কিন্তু আমার ওটা মনে থাকে না, একটু উল্টা তো, এটা মনে রাখতে চাইও না, দরকার নেই কোথাও আমার। একটু উল্টা সূত্রটা, এটা আমার খুব ইজিলি মনে থাকে, আমি tan দিয়ে কটটা লিখি, ওটা tan থেকে আসছে মূলত, ওটা মূলত সূত্রও না। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার সবার? আমাকে বলো, জানাও যে স্যার ওকে। জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার ক্লিয়ার। অর্থাৎ যতগুলো প্রমাণ আছে কটের, আমি চাইলেই tan থেকে পরে কটে নিতে পারবো, যে প্রমাণগুলো tan এ করেছি ওগুলো চাইলে কটও নিয়ে যেতে পারবো। এবার দেখো এই অধ্যায়ের সবচেয়ে ভালো অঙ্কের নাম হচ্ছে 17 নাম্বার। এর মধ্যে আমার নামের উপর একটা সিল মারো, ঠিক আছে? অঙ্কটার মধ্যে লিখে দাও এসআর, এসআর লিখে দাও, ঠিক আছে? এগারোটা সেম ওয়েতে, হ্যাঁ হ্যাঁ 11 তো এই অঙ্কটাই, 11 তো এটাই। ওকে, দেখো এই অধ্যায়ের সবচেয়ে ভালো অঙ্কের নাম কি? 17 নাম্বার। অধ্যায় পারি মানে 17 নাম্বার পারি, 17 নাম্বার শিখবো। এই অধ্যায় থেকে যদি 3টা অঙ্ক করি, এর মধ্যে প্রথম অঙ্কটা হচ্ছে 17 নাম্বার, দ্বিতীয় অঙ্কটা হবে ধরো 4 নাম্বার, এবং 3 নাম্বার অঙ্কটা হবে 9 নাম্বার। বাস, অধ্যায় ক্লোজ। 3টা অঙ্ক, একটা 17 নাম্বার, একটা 4 নাম্বার, আর একটা 9 নাম্বার। বাস, 9 বা 12 যেটাই বলো না কেন, বাস এই 3টা 4টা অঙ্ক করলে অধ্যায়টা একদম ক্লোজ। এবার দেখো 17 নাম্বার প্রমাণটার জন্য একটা গোপন কথা আছে। গোপন কথা, গোপন কথাটা কি? a plus b plus c সমান পাই হলে, a plus b plus c সমান পাই হলে কিন্তু এটা প্রমাণ করছো cot a into cot b plus cot b into cot c plus cot c into cot a এর মান 1। এখন না প্রমাণ করলো এটা? এখন প্রমাণ করেছি কিনা বলো আমাকে জি স্যার। মারিয়া। এখন তুমি যদি জি মনে স্যার, করো যে এইমাত্র এইখান থেকে এই প্রুফটা করে আসবা, করে আসতে পারো, এখান থেকে প্রুফটা করে আসতে পারো। অথবা তুমি যদি লেখো জানি, হ্যাঁ মান আমি জানি এই জিনিসটা হবে যে a plus b plus c সমান পাই হলে cot a cot b cot b cot c cot c cot এর মান 1। এই তথ্যটা গোপনীয় ভাবে অঙ্কন করতে লাগবে। এই তথ্য যদি ভুলে যাই, ভুলে যদি চুলগুলো সব ফেলে যদি ন্যাড়া হয়ে যায়, অঙ্ক মেলানো যাবে না। এই তথ্যটা লাগবেই। তুমি অঙ্ক পারবা না পরে, অধ্যায়টা পারবা কি পারবা না সেটা পরে, কিন্তু আমাকে এই তথ্যটা লাগবেই। cot a cot b cot b cot c cot c cot এর মান 1। এবার গিভেন এটা আছে cot a plus cot b plus cot c সমান √3। এটা দাও না বলো।
a প্লাস b প্লাস পাইও দেওয়া, পাই থেকে এই তথ্যটা বের ফেলছি আমরা। a প্লাস b প্লাস c থেকে পাই থেকে আমরা এই তথ্যটা বের করেছি। এখন তুমি যদি বলো স্যার এটাকে প্রুফ করে দিব, দাও স্যার, প্রুফ করা লাগবে না, ওটা এমনিতে অনেক বড়, তো দরকার নেই। তুমি চাইলে প্রুফ করে আসতে পারো, যদি না সেটা আমি লিখে দিব অ্যাজ এ ফর্মুলা, কোনো সমস্যা নেই। এবার বড় করে দিলাম, cot a প্লাস cot b প্লাস cot c তার হোল স্কয়ার ইকুয়াল টু √3 তার হোল স্কয়ার। cot a cot b cot c তার হোল স্কয়ার ইনটু √3 তার হোল স্কয়ার। রুট ছিল, রুট কুটে স্কয়ার করে দিব। a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র আমি কার কাছ থেকে চাই জানো? তাই কি বলো তো, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্রটা? স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। হ্যাঁ বাই এস, ভেরি গুড। cot স্কয়ার a প্লাস cot স্কয়ার b প্লাস cot স্কয়ার c প্লাস 2 ইনটু cot a cot b প্লাস cot b cot c প্লাস cot c cot a equal to 3 into ab bc c, 2 into ab bc c, cot square a cot square b cot square c, a square b square c square plus 2 into ab bc c, cot square a cot square b cot square c plus 2 into ab bc c। মুছে দিলাম কিন্তু। সত্যি সত্যি এটার মান আমি কত জানি? 1 না? cot square a cot square b plus cot square c plus 2 equal to 3। তো ডাউট নেই তো, বলো ডাউট আছে কিনা? বা cot square a cot square b plus cot square c minus 1 equal to 0। দেখো এই পর্যন্ত তোমরা পরিষ্কার কিনা, কতটুকু পরিষ্কার? অঙ্কটার গোপনীয়তা কি? গোপনীয়তা হচ্ছে এই তথ্যটা আমার লাগবে, cot a cot b cot c এর মান, cot a cot b cot b cot c cot c cot এর মান 1, এই তথ্যটা আমার লাগবে। এই তথ্য ছাড়া এই অঙ্ক অসম্ভব। এবার দেখো প্রমাণ কি দিবা? প্রমাণটা কি বলো দেখি? দিবা বলো তো প্রমাণটা কি? দিবা নেই? তাই বলো তো প্রমাণটা কি? মারিয়া বলো তো প্রমাণটা কি? কি প্রমাণ করবো আমি?